বললি না তো তুই ওই রাধারানী আর ফড়িংকে কোথায় রেখে এলি? তাদেরকে এখানে আনলি না কেন? বলছি, কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও তো নির্মল মামা। ফড়িং এর মা মানে রাধারানী নস্করকে তুমি তুমি আগে থেকে চিনতে? আচ্ছা, উনি যখন জিমন্যাস্টিক্স করতেন তুমি তো তখন একাডেমিতে ট্রেনার ছিলে, তাই না? ফড়িং এর মাকে তো তোমার চেনা উচিত। আরে বাবু, এসব তুই কি বলছিস? আরে আমি ওই ওই মহিলাকে কি করে চিনবো? হ্যাঁ, আর চিনলে তো আগেই বলতাম, তাই না? হ্যাঁ মানে তুই এইভাবে নির্মল মামাকে কেন জিজ্ঞেস করছিস বলতো? কারণ একটাই বর্দা ভাই, রাধা আন্টি মানে রাধারানী নস্কর আমায় বলেছেন উনি যে অনেক বছর আগে জিমন্যাস্টিক্স ছেড়ে দিয়েছিলেন, তার জন্য দায়ী নির্মল মামা। মানে ওইসব কি কি বলছে নির্মল? সত্যি তুমি চিনতে রাধাকে? নির্মল মামা, তোমার যা মনে আছে বলে দাও, কিন্তু দেখো আমি বিশ্বাস করিনি যে তুমি কোনো অন্যায় কাজ করতে পারো, কিন্তু ফড়িং চুপ করে বসে থাকবে না। রাধা আন্টি যখন ওর সামনে একবার তোমার নামটা নিয়েছে, ও কিন্তু একাডেমিতে গিয়ে সব খবর বের করবে। তাই প্লিজ তোমার যদি কিছু মনে থাকে বলে দাও। নির্মল মামা প্লিজ তুমি বলো, তুমি তুমি রাধা আন্টিকে কেন ডিসকোয়ালিফাই করেছিলে? এত বছর আগে জিমন্যাস্টিক ছেড়ে দেওয়ার দায় উনি কেন তোমার উপর চাপাচ্ছে? তোমার যদি কিছু মনে থাকে আমায় বলো প্লিজ। শুধু এইটুকুই দায় চাপিয়েছে নাকি রাধা এও বলে দিয়েছে যে ওর বাচ্চার বাবা আমি? কি হলো নির্মল? চুপ করে আছো কেন? উত্তর দাও। কি বলছে বাবু, তার উত্তর দাও। তুমি কি করেছিলে রাধার সঙ্গে? আরে দূর, কে রাধারানী নস্কর? আরে কে কবে দুদিনের জন্য খেলতে এসছে, এত মনে রাখা সম্ভব নাকি? হ্যাঁ, আরে শয়ে শয়ে হাজার হাজার স্টুডেন্টস আমরা ট্রেন করছি, সবার নাম চেহারা এগুলো মনে রাখা সম্ভব নাকি বলো? আরে কে কখন মানে বাজে পারফর্ম করেছে, কে রুলস ভেঙেছে, তার জন্য আমাকে তাকে ডিসকোয়ালিফাই করতে হয়েছে, এরকম কতগুলো কেস হয়েছে এত বছরে। পুপু পুপু তুমি বলছো এত ডিটেলসে আমাকে সব মনে রাখতে হবে এখন? প্লিজ। আর তাছাড়া এই মেয়েটির মা এত কনফিডেন্টলি কি করে বলছে যে আমার জন্যই তার ক্যারিয়ার নাকি নষ্ট হয়ে গেছে? আমি বুঝতে পারছি না বাবু, রাধা কি তোকে আরো কিছু বলেছে? আমারও তো সেটাই প্রশ্ন। কি প্রশ্ন? এই যে রাধা আন্টি এত কনফিডেন্টলি এত জোর দিয়ে কথাটা বলছে কি করে? এর পেছনে কোনো সত্যতা নেই তো? আরে শোন বাবু, বিভিন্ন কারণের জন্য একটা পার্টিসিপেন্টকে আমাদের বাতিল করতে হয়। মেয়েরা স্পেশালি কি হয়, নিজেদের চেহারা ধরে রাখতে পারে না, তারা মোটা হয়ে যায়, তারা পারফরমেন্স খারাপ করে, তার জন্য আমাদেরকে বাদ দিতেই হয় তাদেরকে। দেখ বাবু, দেশের জন্য খেলবে, ভুলভাল কাউকে তো সিলেক্ট করতে পারি না, এটা তো আমার ক্যারিয়ারের ব্যাপার, বুঝতে পেরেছিস? শোন, এই ফড়িংয়ের মা হয়তো এরকমই কিছু কারণের জন্য ডিসকোয়ালিফাইড হয়ে গেছিল, সেটা কি আমার পক্ষে মনে রাখা সম্ভব তুই বল? হয়তো ব্যাড পারফরমেন্সের জন্য আমার কাছে বকা খেয়েছিল, তাই গায়ের ঝাল মেটাচ্ছে। আমি কি করে জানবো বলতো? যাই হোক, ফড়িং কিন্তু ঠিক করেছে এই খবরটা বার করতেও একাডেমিতে যাবেই, এবং তার সাথে
নিজের নামটাও এনলিস্ট করে আসবে। নির্মল মামা, তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, রাধা আন্টি কী বলেছে না বলেছে এসব ভুলে গিয়ে প্লিজ নির্মল মামা, তুমি ফড়িংকে একটু হেল্প করো। বাবা, গল্পে তো দেখছি নতুন টুইস্ট। ফড়িংয়ের মায়ের সঙ্গে নির্মল মামার আলাপ ছিল নাকি ছিল না? ছিল বলেই কি নির্মল মামা ওদের তাড়ানোর জন্য এত উঠে পড়ে লেগেছিল? দেখো, রাধা আন্টি মিথ্যে বলে থাকলে ওনাকে সবার সামনে তোমার কাছে ক্ষমা চাইতে হবে। আমি আমি তোমাকে কতটা ভালোবাসি, শ্রদ্ধা করি সেটা আমি ওদের জানিয়ে এসেছি, কিন্তু ফড়িংকে একাডেমি যাওয়ার থেকে আমি আটকাতে চাই না। তার থেকে ও যা জানার জেনে আসুক, তারপর আমরা এটা নিয়ে কথা বলবো। এক মিনিট বাবু, আমি তোকে বলছি ওখানে আলাদা করে জানার কিচ্ছু নেই। আরে ও একাডেমিতে গেলে লোকজন জানবে বাবু, আমার সম্পর্কেও জিজ্ঞেস করবে, সেটা কি তোর ভালো লাগবে বল? না লাগলেও কিভাবে ওদের আটকাবো? আর তাতে কি তোমার উপর ফড়িংয়ের সন্দেহটা আরো বাড়বে না? হ্যাঁ, সে তো ঠিকই বলছিস। আচ্ছা বাবু, এবার বলতো ওদেরকে কোথায় রেখে এলি? নির্মল মামা, ওরা নিরাপদেই আছে এবং ঠিক জায়গাতেই আছে, তুমি চিন্তা করো না। বাবু তো অ্যাড্রেসটা কিছুতেই বললো না কেন? তার মানে কি ও আমাকে একটু হলেও সন্দেহ করছে? ফড়িং কি ওকে বলেছে আমার পারফিউমের গন্ধ পেয়েছিল? নির্মল, কি ভাবছো? সত্যি কি তোমার মনে পড়ছে না যে রাধার সঙ্গে কোনো অন্যায় হয়েছিল কিনা? ও বারবার তুমি এক প্রশ্ন কেন করছো বলো তো? হ্যাঁ, তুমি কিন্তু খুব আমাকে বিরক্ত করছো, ইরিটেট করছো। আরে আমার তো টেনশন হচ্ছে, ওই মা মেয়েকে বাবু কোথায় রেখে এলো। আরে বাবা, তোমরা প্লিজ টেনশন করো না। বাবু তো বললো ওরা যেখানেই আছে নিরাপদে আছে। শোন সমু, বাবু যেটা করেছে সেটা কিন্তু ভীষণ রিস্কি কাজ। এটা তোরা বোঝার চেষ্টা কর। দুটো মেয়ের দায়িত্ব নেওয়াটা কিন্তু মুখের কথা নয়। এদের সাথে যদি কিছু একটা হয় তাহলে বাবু এর সাথে জড়িয়ে পড়বে, এই বাড়ির সবাই জড়িয়ে পড়বে এর সাথে। তাই বলছি এখন বাবুকে তোরা বোঝা যাতে একা একা সবকিছু না করে। একা একা করে অনেক ঝামেলা পাকিয়েছে। তোরা নিজেরা একটু দায়িত্ব নে, তারপর না হয় দেখবি যে এই ফড়িংদেরকে নিয়ে একটা নতুন সমস্যা উদয় হয়ে যাবে। বলেও নির্মল আমি অবাক হব না। আরে বাবা, আমি তো বললাম তোমরা এত চিন্তা করো না, কিছু হবে না, কিছুই হবে না। ঠিক আছে, আমি যাচ্ছি, আমি ভাইয়ের সাথে কথা বলছি। আমি ভাইয়ের সাথে কথা বলে বের করার চেষ্টা করছি যে ফড়িংকে কোথায় রেখে এসছে। ভাই এত প্লিজ তোমরা চিন্তা করো না, আমি দেখছি। মা, শুয়ে পড়, তো রাত হয়ে গেছে, এখনো তুই জেগে বসে আছিস। অনেক কষ্ট পেয়েছিস মা তুই, আর পাবি না। তোর ফড়িং বড় হয়ে গেছে তো, আর তোর কোনো কষ্ট রাখবে না রে তোর মেয়ে। যা কষ্ট পার পেয়ে গেছিস, এবার তোকে ভালো রাখার দায়িত্ব আমার।